একটা বাস্তব ঘটনা শোনাই যুবক, একটা বাস্তব ঘটনা শোনাই। আজকে যারা আমরা মা বাবা এখানে বসছি, সন্তান কখনো না বুঝা কষ্ট দিয়ে ফেলতে পারে রে ভাই, কখনো না বুঝা বাবার মনে মার মনে কষ্ট দিয়ে ফেলতে পারে। হাতটা জোর করে বলি, সন্তানকে বদ্ধ দিও না, কারণ বদ্ধ দিলে কিন্তু বিপদে নির্ঘাত সন্তান পড়ে যাবে। তখন কিন্তু মার চোখ দিয়ে সবার আগে পানি আসবে, বাবাই সবার আগে কান্না করবে। এজন্য বাপ মা সহজে সন্তানকে বদ্ধ দিয়েন না, কারণ সন্তানের বিপদ দেখলে কোনো মা কোনো বাবা ধৈর্য ধরতে পারে না। কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা শোনাই রে যুবক, একটা বাস্তব ঘটনা শোনো। কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় ছেলেটাকে লেখাপড়া করায়। একমাত্র ছেলে ছোট্ট, স্কুলে নিয়ে যায় রিক্সায় করে, স্কুল ছুটি হলে পরে রিক্সায় করে আবার বাড়িতে আনে। কখনো ঘুরতে গেলে বাবার রিক্সায় করে সন্তান ঘোরে। বাবার মনে কত আনন্দ, ছেলের মনে কত আনন্দ। বাবার রিক্সায় করে ছেলে যখন ঘোরে, তখন এই ছেলের দিলের ভিতরে কত আনন্দ, কত ফুর্তি। একদিন এই ছেলে পড়ালেখা করে, হাই স্কুলে যায়, কলেজে যায়। মার দিলের ভিতরে কত স্বপ্ন, বাবার দিলের ভিতরে কত স্বপ্ন। আমার সন্তান একদিন বড় হবে, সন্তান একদিন অফিসার হবে, আমাদের অভাব দূর হবে, ভালো একটা চাকরি নিবে। এই ছেলে ঠিকই অফিসার হলো, মস্ত বড় বস হলো, ঢাকা শহরে বিশাল একটা অফিসের বস। কিন্তু মার মনে যে আশা ছিল, বাবার মনে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নই থেকে গেল। সন্তান বড় লোক হওয়ার পর গ্রামের গরিব মা বাবাকে ভুলে গেল। নাউজুবিল্লাহ। বড় লোকের মেয়েকে বিয়ে কইরা গুলশানে বাসা নিয়ে থাকে, গুলশানে বাসা নিয়ে থাকে, নিজের গাড়ি নিয়ে দৌড়ে, কত রং বেরঙের, কত আমোদ, কত ফুর্তি করে। কিন্তু গ্রামের রিক্সাওয়ালা বাবা, যেই বাবা রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে পড়ালেখা করাইলো, ওই বাবাকে ভুলে গেল, ওই দুঃখিনী মাকে ভুলে গেল, যেই মা রাতের পর রাত বিছানায় তারে পাহারা দিয়ে বড় করলো, যেই মা নিজে না খায় সন্তান রে খাওয়ায় খাওয়ায় বড় করলো। মা শুধু মানুষের কাছ থেকে খবর নেই, আমরা আমার সন্তানকে তোমরা শহরে দেখছো নি? মানুষেরা কয়ে দেখছি, তোমার ছেলে তো এখন নিজস্ব গাড়ি দৌড়ায়, তোমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার। ঈদের দিন কত সন্তান গ্রামে যায়, দুঃখিনী মা রাস্তার দিকে সারা রাত তাক, সারা দিন তাকে তাকে। আমার সন্তান জানি মার খুঁজে গ্রামে আসে, কিন্তু ছেলে ঈদের দিনও বাপ মারে দেখতে গ্রামে আসে না। সন্ধ্যার সময় মা নিরাশ হইয়া চোখের পানিটা মুইসা মুইসা বাড়িতে যায়, আর মনে মনে কই, বাজান রে কেমনে তুই মাকে বুইলা গিলি, বাজান কেমনে মাকে তুই বুইলা গেলি? আমি মা না, তোমাকে 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছি। এইভাবে দিন যায়, মার চোখের পানিকে দেখে একদিন মা তার স্বামীকে জড়ায় ধইরা বলতেছে, স্বামী গো, ও স্বামী, সন্তান মা বলতে পারে কিন্তু মা সন্তান বলতে পারে না। তুমি নিজে একটু শহরে যেয়ে দেখে আসো, আমার সন্তানকে একটু তুমি নিজে যেয়ে দেখে আসো, দেখে আসো না চেহারাটা কেমন, একটু নিজের চোখে দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠায় দিছে। এইদিকে বাবা আসতেছে সন্তানকে এক নজরে দেখার জন্য। অফিসের গেটের পাশে দারোয়ান তারে আটকায় দিল। দারোয়ান কয়, কাকে চান? অমুকের কাছে দেখা করব। দারোয়ান কয়, ইনি তো মস্ত বড় বস, আমাদের হেড বস, বসের সাথে দেখা করতে হলে পারমিশন লাগে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল, যে বলতেছে, স্যার একজন গরিব মানুষ, অসহায় একটা মানুষ, মনে হয় গ্রাম থেকে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, অনুমতি দিমুনি। এই কথা বলতেই ছেলে কয়, রাখ,
আমি একটু সিসি ক্যামেরায় দেখি লোকটাকে। সন্তান যখন সিসি ক্যামেরা অন করে দেখে গেটের পাশে গুজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, রিক্সা চালায়া চালায়া ওই বুড়া মানুষটা আর কেউ নয়, এই বৃদ্ধ মানুষটা হলো তার বাবা। কিন্তু কলিজা শক্ত, গুনাহ করে করে মানুষ কলিজা যখন শক্ত হয়ে যায় সহজে চোখ দিয়া পানি আসে না, দিল নরম হয় না। গুনার বোধ আসর হলো কলিজা শক্ত করে দেওয়া। এজন্য বাবাকে দেখেও তার দিল নরম হলো না, দিলটা নরম হলো না। তখন বলতেছে দারোয়ানের হাতে 500 টাকা দিয়া কইনে যায় বলবি আমি বড় ব্যস্ত, আমার সাথে দেখা করার টাইম নাই, নিয়ে 500 টাকা দিয়ে দে। দারোয়ান তো আর জানে না এই বৃদ্ধ মানুষটা হলো তার স্যারের বাবা। দারোয়ান এসে বলতেছে চাচা নেন, স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, আপনাকে 500 টাকা দিছে, আপনি নিয়ে চলে যান। এই কথা বলতেই বাবা তখন চোখের পানি মুছে আর কয় বাজান রে, আমি ভিক্ষুক না রে বাজান, আমি ভিক্ষা দিতে আসি নাই রে, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে কই চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা? হ বাবা আমি তোমার স্যারের বাবা। মনে হয় আমার ছেলে আমাকে চিনে নাই, মনে করেছে আমি কোনো ভিক্ষুক, আমি তার আব্বা আসছি। দারোয়ান কান্দে আর কই চাচা কইয়া লাভ নাই, সিসি ক্যামেরায় স্যারে আপনারে দেখছে, আপনারে চিনছে, এরপর আপনার সাথে দেখা করতে চায় না। চাচা গো কান্নাকাটি করে লাভ নাই, সন্তান আর আপনার সন্তান রইছে না, সন্তানকে হারায় ফেলছেন। এইবার বাবা টাকাটা দারোয়ানের হাতে ফেরত দিয়ে চোখের পানিটা মুইসা আল্লাহর কাছে হাত ওঠায় আল্লাহ বদদুয়া দিলাম না, কারণ আলেমদের মুখে শুনেছি বদদুয়া দিলে কবুল হয়ে যায়। আল্লাহ বদদুয়া দিলাম না, তবে দোয়া করি আমার সন্তানকে তুমি হেদায়েত দান কইর। গ্রামের বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এইদিকে বিবি অপেক্ষায় কখন স্বামী আসবে, স্বামীর মুখ থেকে সন্তানের চেহারাটা শুনবে। এইদিকে দৌড় থেকে তাকায় দেখতেছে স্বামী আসতেছে, দৌড়ে যে স্বামীকে জড়ায় ধরলো, জড়ায় ধরে বলতেছে স্বামী গো কও না আমার সন্তানরে কেমন দেখে আসছো? বাবা তো কথা বলে না, স্বামী তো কথা বলে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ঠোঁট কাঁপতেছে, কেমনে কয় কিভাবে কয় সন্তানরে কেমন দেখে আসছে? বারবার শুধু স্ত্রী অনুরোধ করে স্বামী গো একটু কও কেমন দেখে আসছ। তখন বাবা কান্দে আর কয় বিবি আমরা বৃদ্ধ হয়ে গেছি, আর কয়দিনই বা দুনিয়ায় বাঁচবো, সন্তানের আশা বাদ দিয়ে দেও, তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার। আমি বাবাকে চিনার পরও দেখা দিতে চাই না। বিবি গো সন্তানের আশা বাদ দিয়ে দেও, কষ্টে যার জীবন গড়া তার আবার নতুন করে কষ্টকে বাদ দিয়ে দাও, কয়দিনই বা দুনিয়াতে আর বাঁচবো। এই বইলা স্বামী স্ত্রী দুজন একজনকে আরেকজনের সান্ত্বনা দিয়া চুকির পানি মুইসা মুইসা বাড়ির দিকে রওনা দিয়ে দিল। মায়ও বদ্ধ দেয় না, মায়া কয় আল্লাহ দুনিয়াতে আমার আর কেউ নাই, শুধু একমাত্র একটা সন্তান, বিপদ দিও না। তবে আমি মা তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার সন্তানকে তুমি বুঝ ফিরাইয়া দিও। এ আল্লাহর গোলাম, এ যুবক একটু খেয়াল করে দিলটা নরম কর, কথাগুলি বুঝো রে। কত সন্তান আজকে মার কলিজায় ব্যথা দেও, বাবার কলিজায় তুমি ব্যথা দাও। কাকে খুশি করতেছো? দুনিয়াতে কারে খুশি করো? বাপ মারে কষ্ট দিয়া। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার উপর খুশি হয়, বাপ মা যদি খুশি না থাকে, আল্লাহ খুশি না। দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, কিন্তু বাপ মা খুশি না। আল্লাহ বলে আমিও তোর উপর খুশি না।
আমার ভাইরা বন্ধুরা, এইদিকে বাপ মা দুজনে তো দোয়া দিছে, বদ্ধ দিছেন, আল্লাহর কাছে দোয়া করছে হেদায়েতের। ওই যে দোয়া করছে হেদায়েতের, এই দোয়াটা কবুল হয়ে গেছে। এই যুবক একদিন জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকল। যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম এই মসজিদে তিনি জুম্মা পড়ান। এই মসজিদের পাশেই হলো তার বাসা। রমজান মাস, রমজান মাসে মাসে মানুষের দিল নরম থাকে, ঠিক কিনা জোরে বলেন? আর কয়দিন আছে মাত্র রমজান? 14 দিন আছে আর মাত্র রমজান, ঠিক কিনা? যেই মাসের জন্য আমার নবী আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, মালিক রজব শাবানে তুমি আমারে মত দিও না গো আল্লাহ, রমজান না পাওয়ায়া তুমি মত দিও না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি হায়াতে বরকত বাড়ায় দিও, রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দিও। ভাইরা বন্ধুদের জন্য বলতেছি, ওই রমজান মাসে মানুষের দিল নরম থাকে। যুবক জুম্মার মসজিদে ঢুকছে, রমজান মাস জুম্মার দিন। দুইকেই দেখি মিম্বরে বসা আছেন যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি করেন। এই দিনের বয়ানের বিষয় ছিল মা বাবার কদর। কত বড় নিয়ামত আমার মা, কত বড় নিয়ামত বাবা। এই কথাগুলি আল্লাহর ওলি যখন বলতেছেন, এরে যুবক, তোমার জিন্দিগির নামাজ, তোমার জিন্দিগির রোজা, তোমার জিন্দিগির হজ, তোমার জিন্দিগির দান সদকা, যত আমল সব এক জায়গায় আটকে থাকবে যদি মা বাবার দিলে তুমি কষ্ট দাও। বাপ মার মামলা যদি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে হয়, তোমার জিন্দিগির কোনো আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না। রমজানের রোজা রেখেও জান্নাত পাবা না যদি মার দিলে বাবার দিলে কষ্ট থাকে। কথাগুলি যখন আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের ভিতরে আসর করে যায় বেশি। প্রতিটা কথাই যেন যুবকের দিলের ভিতরে তীরের মতো যায় বিতেছে। যুবক নামাজের ভিতরেই কান্না শুরু করে দিয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছে, দিলটা আল্লাহ ঘুরায় দিছে, দিলটা আল্লাহ ঘুরায় দিছে। ওই যে মা বাবা দোয়া করছিল আল্লাহ হেদায়েত দিও, ওই দোয়া আল্লাহ কবুল করেছে আল্লাহর ওলির কিছু কথার উসিলায়। দিলটা ঘুরে গেছে। নামাজের ভিতরে যুবক কান্দে আর বলতেছে, মালিক ও মালিক, আমাকে আমার আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। আল্লাহ, আমাকে আমার মার কাছে বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তুমি দিবানি। এই বইলা জুম্মার নামাজ পইরা যুবক আর বাসায় যায় না, সোজা চলে গেল মার্কেটে। যায় বাবার জন্য কাপড় কিনলো, মায়ের জন্য নতুন কাপড় কিনলো, বিভিন্ন রকমের ইফতারি কিনলো। যতই কিনে ততই কিন্তু চোখ থেকে দর দর করে যুবকের পানি পড়ে। দিলটা ঘুরে দিছে কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? দিলটা ঘুরে দিছে আল্লাহ। যুবক বাজার সদাই কইরা মার কাছে মাপ চাওয়ার জন্য, বাবাকে খুশি করার জন্য। কল্পনার সাগরে শুধু একটাই যুবকের বাসে, আমি কত বড় নিমক হারাম গো, আমার আব্বা সুদূর গ্রাম থেকে এসেছে আমাকে এক নজর দেখবে, অথচ আমি কত বড় নালায়েক। আমি বাবাকে দেখা দিলাম না, আমি বাবাকে গেট থেকে ফেরত পাঠিয়ে দিলাম। ও মালিক, তোমার দরবারে আমার মাফ হবে নি জানি না গো মালিক, তোমার দরবারে আমি মাপ পাইমনি। কুমিল্লা শহরে যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। ওই 2টা ফেরি পার হইয়া শহরে যখন ঢুকছে তখন প্রায় তারাবির নামাজ শেষ। সবাই তারাবির নামাজ পড়িয়া যার যার মতো ঘুমায়া গেছে। যুবক শহরে ঢুইকে ডানে বামে তাকায়, রিক্সা নি পাওয়া যায়, কেমনে সে গ্রামে যাবে? মানুষেরা দেখতেছে একটা যুবক হাওমাও করে কান্দে, চোখ থেকে দর দর করে যুবকের পানি পড়ে। মানুষেরা কই, যুবক কোথায় যেতে চাও? কই অমুক গ্রামে যেতে চায়। কে মারা গেছে? যুবক কয়, আমাকে তোমরা পাঠাও গো, জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই। আমার মতো নালায়েক, আমার মতো কম্বক
আল্লাহর জমিনে আর কেউ নাই, আমাকে তাড়াতাড়ি তোমরা কও কেমনে গ্রামে যাব। মানুষেরা কই বাজান রে, এত রাতে কোনো রিক্সা পাবা না, কোনো গাড়ি ঘোড়াও পাবা না, কেমনে তুমি গ্রামে যাবা? যুবককে আমার যাওয়াই লাগবে, বলুন না কেমনে যাই? এই অবস্থায় যুবকের কান্না দিকে একজন মানুষে কই, যুবক মনে হয় একজন বুড়া মানুষ রিক্সা চালায়, শহরে রিক্সা চালায় চালায় বাঁকা হয়ে গেছে। এই লোকটাকে আমি দেখেছি, মাঝে মাঝে গভীর রাতেও সে টাকার জন্য রিক্সা বায়। আমি তারে দেখেছি, টাকার বড় প্রয়োজন। আমি তারে জিজ্ঞেস করেছিলাম এত কষ্ট কেন করেন? কই বিছানায় তার স্ত্রী পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে যেতে হয়। মনে হয় তুমি ওই লোকটারে পাইতে পারো, আর কাউরে পাইবা না। যুবক বলে কোথায় গেলে পাবো? কই সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না, সামনে যায় হাইটা দেখবা একটা বড় দোকান, ওই দোকানের সামনে বারান্দায় রিক্সাটারে রাইকা মানুষটা বইসা থাকে প্যাসেঞ্জারের অপেক্ষায়, ওখানে গেলেই তুমি তারে পাবা। যুবক হাঁটতেছে, চোখের পানি মুছে কান্দে আর যায় যায় দেখি ঠিকই একজন বুড়া মানুষ, চেহারা চেনা যায় না, শীতের ভিতরে বসে বসে কাঁপতেছে, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, যেন শীতের কষ্ট থেকে কিছুটা রেখাই পাওয়া যায় গো, এজন্য মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, চেহারা চেনা যায় না। যুবক যাইয়ে ডাক দিয়ে বলতেছে, চাচা অমুক গ্রামে আপনি যাবেন নি? যুবক তো জানে না, যাকে চাচা কইয়া ডাক দিছে ইনি হলো তার বাবা। ছেলে চিনে না বাবাকে, কিন্তু বাবা সন্তানের কণ্ঠ শোনা মাত্রই ছেলেকে চিনে ফেলেছে। চেহারা দেখে না, মাথাটা নিচের দিকে দেওয়া, কিন্তু সন্তানের কণ্ঠ শুনে বাবা চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মা সন্তানের কণ্ঠ ভুলে না, সন্তানের কণ্ঠ কোনো বাপ মা ভুলে না। অবুঝ দুধের শিশুটা যদি ওয়া ওয়া কয়া কান্দে, শত শত সন্তানের ভিতরে কোন সন্তানটা মায় ভালো করে চিনে, ওয়া ওয়া কণ্ঠটাও মা বুঝে ফেলে কোনটা আমার সন্তান। এই হলো মা, এই হলো বাবা। সন্তানের কণ্ঠটা বাবাই চিনে ফেলেছে। তখন বাবা ডাক দিয়া কয়, মাথাটা নিচের দিকে দিয়েই বাবাই কয়, ও বাবা যাব। ছেলে কয়, ভাড়া কত দেওয়া লাগবে? তখন বাবাই মাথার নিচের দিকে দিয়ে কান্দে, চোখের পানি জড়ে কান্দে, আর মনে মনে ভাবে, বাজানদি জীবনে কত তোমার রিক্সায় করে আব্বু ঘুরাইলাম, স্কুলে নিলাম, কোনদিন বাবা রিক্সা ভাড়া নেই। আজকে বুঝি বাবারে তুমি ভাড়া দিবা? বাবা তখন মাথাটা নিচের দিকে দিয়েই কয়, বাজান আমি জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নেই নাই, আজকে আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দে, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী।
সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। যখনই বাবাই কইছে বাবা আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নেব না, ছেলে তো চিনে না ইনি যে বাবা। ছেলে তখন কান্দের কয় না আমি আপনাকে ডাবল ভাড়া দিব, একটু তাড়াতাড়ি লয়ে যাইয়েন, আমার খুব তাড়াতাড়ি গ্রামে যাওয়া দরকার। বাবা কয় ঠিক আছে বাবা তুমি রিক্সায় উঠো। ছেলেকে রিক্সায় বসাইয়া বাবা ছেলেকে নিয়ে আবার রিক্সা টানে। এইবার রিক্সা লয়ে যায়, ছেলে সিটে বৈশা বৈশা কান্না করে, বাবা রিক্সা চালায় আর কান্না করে। এইদিকে বাবাও কান্দে, এইদিকে ছেলেও কান্দে। বাবা টের পাইছে ছেলে কান্দে, তখন বাবাই রিক্সা বায় আর কয় বাজান রে ওই গ্রামে কেন যাইবা? কয় আমার আম্মা থাকে আমার আব্বা থাকে। কও কি তোমাকে কোনোদিন তো দেখি নাই। তখনই যুবক কান্দে আর কয় চাচা একটু দ্রুত লইয়ে যান, আমি আমার বাবারে খুব কষ্ট দিছি, আমি আমার আম্মার কলিজায় বড় ব্যথা দিছি, আমাকে একটু মাপ চাওয়ার সুযোগ আল্লাহ দিব নি, একটু তাড়াতাড়ি করে একটু নিয়ে যা। বাবার সাথে সাথে বুঝে ফেলেছে আল্লাহ তাদের দোয়া কবুল করে ফেলেছে। সন্তানের দিল আল্লাহ ঘুরায় দিচ্ছে। সাথে সাথে বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে রিক্সাটা আটকায় দেয়। ছেলে কয় চাচা রিক্সা আটকাইলেন কেন? বাবা রিক্সা থেকে নাইমা কয় বাজান রে চিননি এই বুড়া মানুষটারে একটু দেখো। বইলাই নিজের মুখ থেকে মাফলারটা সরায় ফেলছে। আল্লাহু আকবার। লাভ দিয়া ছেলে আইসেই বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দেয়। বাবার টান দিয়ে বুকে উঠে কপালে চুমা খায়। বাড়ির পাশে যায় যেই মাত্র আম্মা কইয়া ডাক দিছে অসুস্থ মা সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বলি যুবক মনে রাখবা বাপ মা দোয়া দিলে দোয়াও কবুল, বাপ মা বদদোয়া দিলে বদদোয়া আল্লাহর দরবারে কবুল। আর বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, লক্ষ টাকা খরচ করা লাগে না, 1000 টাকা খরচ করা লাগে না। মুখ বনে বলে যদি আম্মুকে ডাক দাও দেখবা মা খুশি হয়ে গেছে। আব্বুকে ডাক দাও আব্বার দিল খুশি হয়ে গেছে। বাজার থেকে একালি কমলা লইয়া নিজের স্ত্রীর হাতে আগে দিও না, সন্তানের হাতেও আগে দিও না। মার হাতে কমলাটা দাও, আব্বার হাতে কমলাটা দাও। বাবা আজকে বাজার থেকে এখানে কমলা এনেছি, কমলাটা বড় মিষ্টি, আব্বা আপনার জন্য এনেছি। দেখবা বাবার দিল খুশি। বাবা কিন্তু এই কমলা তোমার সন্তানকে ফালায়া খাবে না, তোমার মা এই কমলা নিজে খাবে না, তোমার সন্তানকে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে বাবার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ কই বান্দারে তুই তোর মাকে শুধু খুশি করলি না, আমি আরশের মালিক রে খুশি কইরা নিলি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি শুধু তোমার মাকে খুশি করছো না বান্দা, যখনই তোমার কোনো কথা তোমার কোনো আচরণে তোমার মা তোমার বাবা তোমার উপর খুশি হয়, মনে রাখবা সাথে সাথে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন আমি খুশি হয়ে যাই। প্যারে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো সন্তান ঘুমাইবার আগে মা বাবাকে খুশি করে ঘুমায়, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। ঘুমাইবার সময় যদি কোনো সন্তান বাপ মাকে খুশি করে ঘুমায়, কোনো কথা কইয়া, কোনো আচরণ কইয়া, কোনো একটা ভালো কথা কইয়া মা বাবাকে খুশি করে ঘুমায়, সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মাকে নারাজ করে ঘুমায়,
ভালো করে জানে তার বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা, এমন কথা বলছে, এমন আচরণ করছে যে আচরণে বাবার কলিজায় ব্যথা লাগছে, তারপরও সে রাতে বাবার কাছ থেকে মাপ চাইয়া বাবাকে খুশি করে ঘুমায় নেই, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে। এদিকে বাবার কলিজায় ব্যথা রয়েই গেল, মার কলিজায় ব্যথা রয়ে গেল। রসুল বলেন তার জন্য সকাল হতেই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ না করুক এই রাত যদি সন্তানের মৃত্যু হয়, এই রাত যদি তার মৌত হয়, তার জিন্দিগির নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছুই তারে জান্নাতে নিতে পারবে না। শুধু মার কলিজায় আর বাবার কলিজায় ব্যথা দিয়া এই রাত্রে মৃত্যুবরণ করায় সে ডাইরেক্ট জাহান্নামী হয়ে যাবে। আর নবীর হাদিসের ভাষায় যদি কোনো সন্তান রাতের বেলা মা বাপরে খুশি করে ঘুমায় আর এই রাত তার জীবনের শেষ রাত হয়, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়, তার জিন্দিগির আর কোনো নেক আমল যদি নাও থাকে, নবীর হাদিস বলে সে মরতে দেরি, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্যার হাজরিন, এত বড় নিয়ামত, এত বড় দৌলত আমাদের মা, আমাদের বাবা, যাদের বাপ মা দুনিয়ায় জীবিত আর যাদের বাপ মা দুনিয়ায় জীবিত না, আমাদের কিছু করণীয় আসেনি। আমরা কিভাবে খুশি করব? হুজুর আমার মা তো আজকে কবরে, আমার আব্বা তো কবরে, আমি আমার আব্বা আম্মারে কি করে খুশি করব? রসুল এক হাদিসে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান জারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ এই সন্তানকে বাধ্য সন্তান বানায় এবং বাপমার উপর এই সন্তানকে আল্লাহ খুশি বানায়া দেয়। সুবহানাল্লাহ, সন্তানের উপরে বাপ মাকে খুশি আল্লাহ করায়া দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জুম্মার দিন বাপ মার কবর জিয়ারত করা খুব কঠিন কাজ না সহজ কাজ? জোরে বলেন, সহজ না কঠিন? কারা কারা করতে রাজি আছে জুম্মার দিন কবর জিয়ারত করব? জুম্মার দিন হয় ফজরের পরে, নতুবা জুম্মার পরে, নতুবা আসরের পরে, সূর্য ডোবার আগে আগে। এমন কোনো লোক আমরা এমন কেউ থাকবো না যে আমরা কবরস্থানে না গিয়া জুম্মার দিন আমরা পার করে দিছি। প্রত্যেকটা মুর্দেগান আওলাদের কাছে কিছু চাওয়া থাকে, পাওনা থাকে। ওই পাওনাটা হলো জুম্মার দিন অন্তত কবর জিয়ারত করা। ঠিক কিনা ভাই? রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আর যাদের বাপ মা দুনিয়া আছে, আজকে রাত্রে অন্তত মাকে বাবাকে খুশি করে যায় ঘুমাবো, খুশি করে ঘুমাবো। জানি না যুবক যৌবনের মনে করতেছো আমি বয়স পাবো, আরো হায়াত আছে, কিন্তু ডানে বামে তাকায় দেখো কত যুবক যৌবনে কবরে চলে গেছে। ঠিক কিনা? কত যুবক যৌবনে কবরে চলে গেছে। মানুষের আয়ু কমে এসেছে, এখন আর বৃদ্ধ হওয়ার টাইম মানুষ পায় না, কম বয়সী মারা যায়। অতএব মনে রাখবা, হয়তো এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে, এই রাত জীবনের শেষ রাত হতে পারে। এটা মনে করে আজকে রাত্রে মাকে বাবাকে একটু খুশি করে ঘুমাবো। যার মা আছে মাকে খুশি করে, যার বাবাকে আছে বাবাকে খুশি করে। কেমনে? আমি একটা ফর্মুলা বইলে দিই। আজকে মা অথবা বাবা যাদের, অথবা বাপ মা দুইজনের মশারি টানায় দিব আমি নিজে, স্ত্রীর দ্বারাও না, ভাই বোনের দ্বারাও না, অন্য কোন লোকের দ্বারা না। বাপ মা ঘুমাবে, তাদের মশারিটা আমি টানায় দিব। এই মশারিটা যে আমি টানাই দিতেছি, এতেও কিন্তু মার দিলটা খুশি হয়ে যেতেছে। ঠিক কিনা? জোরে বলেন। মনে রাখবেন, সন্তান যত বড়ই হোক না কেন বাপমার কাছে কখনো বড় হয় না। সন্তান বাপমার কাছে সব সময় ছোট থাকে। ছোট কালে তুমি যেইভাবে আম্মু আম্মুকে ডাকছো, এখন তোমার আম্মু কইতে কেন কষ্ট লাগবে যুবক? তুমি শিশুকালে যেইভাবে আম্মু আম্মুকে ডাকছো, তোমার মা কিন্তু এখনো দিল থেকে এরকমই চায় আমার সন্তানটা আমার আম্মুকে ডাক দেখ, আমার সন্তানটা আমার আব্বুকে ডাক দেখ। তোমার মা বাবার দিলটা কিন্তু তোমাকে এইভাবেই চায়। তুমি যদি মশারিটা টানাই দাও খুশি, যদি দেখো মশারি টানানো হয়ে গেছে, তাহলে আরেকটা ফর্মুলা কই, হাতের মধ্যে একটু তেল নিয়া বাবার মাথাটার মধ্যে একটু তেল লাগাই দিব, মার মাথাটার তালুর মধ্যে একটু তেল লাগাই দিব, অথবা পায়ের তালার মধ্যে একটু তেল মালিশ করে দিব। এতটুকু করলে দেখবা মা ঘুমন্ত থাকলে ঘুম ভেঙে যাবে। বাবা কি করো? না আম্মু একটু তোমার পায়ে একটু তেল ঘষাই দিতেছি, আম্মু একটু ঘুমাও, ঘুমটা আরামের হবে। দেখবা মার দিলটা একদম খুশি হয়ে আইতেছে। আল্লাহ বলে, বান্দারে তুমি তো তোমার মারে খুশি করছো না, আমি আল্লাহকে খুশি করে নিছো, আমাকে খুশি করে নিছো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী রহমতের নবী, যেই নবী জীবনে মিথ্যা বলেন নাই, ওই নবী কয় বাপ মা যখনই খুশি হয় তখনই আল্লাহ খুশি হয়ে যায়। পারবো না ইনশাল্লাহ?
সবাই পারবো না ইনশাআল্লাহ? কারা কারা মা বাবার আজকে খুশি করে একটু ঘুমাবো, অন্তত পাশে বসে একটু আলাপ কইরা গল্প কইরা একটু খুশ গল্প কইরা চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাইয়া তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। রসুল বয় যতবার মার চেহারার দিকে তুমি মায়ার নজরে তাকাইবা অথবা একটু গল্প করতে গিয়া মার বাবার চেহারার দিকে তাকাইবা, প্রতি নজরে নজরে আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দান করবে। মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করো, আমাদের এই আয়োজনকে কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা যারা জীবিত তাদের নেক হায়াত দান করো, যারা কবরে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। সবাই বলেন আমিন।